আমাকে রকিব মন্ডল যখন গুলি করার পর আমি চিৎকার দেওয়ার পরে জনগণে জনগণে আমার তাকে সাড়া দিয়ে ওকে গণধোলাই দেওয়া হয়। তারপর আমি শুনছি উনি নাকি গণধোলাই মারা গেছে। রকিব ভাই, আমি এটুকু শুনছি। আর আমি আমার এই আঘাতে সুস্থ বিচার চাই, এটুকুই আমার আশা, অন্য কোনো আশা নাই। আমার সুস্থ বিচারের দরকার। আমি এই সাইটে একদমই চলতে পারতেছি না। হয়েছে বলতে আমি বাজার থেকে তার সাথে আরেকজনের সাথে ফোনে কথা হয়েছে, আমি কোথায় আছি বলার সাথে সাথে সে আমার খুঁজে বার করে। রকিব মন্ডল পরে আমার মাথায় আঘাত করে পিস্তল দিয়ে আগে। তারপর আমি সাধারণ ফার্মেসি যে ট্রিটমেন্ট নিই, আগে মাথাটা পরিষ্কার করি। যখন বাজারে এসে তারা জিজ্ঞেস করি, সে আমার বলতো তুই বাজারটা এখন চলে যাবি, তুই বাজারে দাঁড়াতে পারবি না। তো তার সাথে আমার তেমন কোনো সূত্র না। আমি চৌচা গলায় বলছি বাজারে সবাই থাকতে পারবো, আমিও থাকতে পারবো, আমি বাজারে থাকবো যাবো না। এটা বলে যে সময় তাক করে গুলি ছুড়ে দিছে। আমি একটু লড়ে গেছি, পরে গুলিটা আমার কোমরের পাশে লাগিয়ে গেছে, এরপর যে বেরিয়ে গেছে। আমি হাত দিয়ে দেখার পরে আমি খালি একটা চিৎকার দিছি যে মায়েরা লাইছে, আমার মায়েরা লাইছে, গুলি মারছে আমার। ওরা খালি শুনছি মানুষজনে কইছে যে হয়তো মানুষ মারা যাবে ওরে দৌড়, একটু শুনছি। পরে অজ্ঞান, পরে আমি হাসপাতালে হাসপাতালে আপনার জ্ঞান আসছে। তারপর সিভিল হাসপাতাল আমাদের ময়মনসিংহ ট্রান্সফার করছে, এটুকুই। এছাড়া তার সাথে আমার অন্যরকম কোনো কথাবার্তা নাই, ঝগড়া ছিল না, কি কোনো কোনো কিছু ছিল না তার সাথে। অবাঞ্ছিত কিছু কথার কারণে তার সাথে আমি একটু রাগ করে কথা বলছি, কি সে আমাকে বলতেছে, অন্য কোনো কিছুই না। মূল কাহিনীটা কি নিয়ে আছে? কোনো কিছুই না, তার সাথে মূল কাহিনীটা, তার সাথে আমি কথা বলি না। সে আমার ফোন দিছিল আগে একবার, ফোন দিয়ে বলছিল তুই রাজনীতি থেকে কিছুই পাস না, আমার কাছে চলে আয়। আমার আম্মু না করছে যে তুমি তার সাথে যাইতে পারবো না। তারপর থেকে আমি প্রায় 27টা দিন তার সাথে যোগাযোগ প্রায় নেই। পরে সে আমার ফোন দিয়ে যোগাযোগ করছে আরেকজনের সাথে যে তুমি কোথায় আছো। আমি বলছি আমি ত্রিমণি বাজারে আছি। ওই ত্রিমণি বাজারটা আমি গেছি, আমি একটু নান্দিয়া সঙ্গন পারে গাজীপুরের দিকে, নান্দিয়া সঙ্গন পারে গেছি। পরে ওরা আমার খুঁজে বার করে দাঁড় করে প্রথমে আঘাত করে আমি ওইখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে পরে বাজারে এসে তাহলে কথা কাটাকাটি হওয়াতে ওরা গুলি করে। আমি বাচ্চু ভাই রাজনীতি, ছাত্র রাজনীতি, এছাড়া অন্য কিছু। হ্যাঁ, রাজনীতি করে না, এত আগে থেকে গুন্ডামি করতো, এমনি মাদক টাদক বিক্রি করতো একটু জানো। এমনি আওয়ামী লীগের রাজনীতি করতো নাকি আমি এতটা সঠিক জানি না, তবে মানুষের মুখে শুনছি আগে করতো, আওয়ামী লীগের রাজনীতি করতো। অবশ্যই বিচার তো অবশ্যই চাইতে, মানে আমার যে অচলটা করছে আমি এই সাইড নিয়ে চলতে পারবো না মনে হয় আমার। আমি একবারে লড়তে পারি। গুলি করছে একটাই, ফায়ার হয়েছে দুইটা, আমি একটা ফায়ারের শব্দ শুনছি, তারপর অজ্ঞান হয়ে গেছে, ব্লাড দেখে আমার। ও অভিযোগের কথা আমি বলতে পারবো, তবে আমার কাছে একজন স্যার আসছিল, তারা এসে জিজ্ঞেস করছে, আমি বলছি। আর এমনিতে আর কেউ আসে নাই, একজন স্যারই আসছিল। রাত্রে ময়মনসিংহ থেকে কিছু পুলিশজন আসছিল, তারা এসে জিজ্ঞেস করছে, যা হয়েছে তাই বলছি। এখন চিকিৎসা নিতেছি, দেখি আল্লাহ। আমার ছেলে কি হয়েছে ভাই আমি জানি না। আমি বাসায় ইফতার করছি, ইফতার করিয়া সেহরি রান্না করছি, রান্না করে পরে আমি খাইছি, খাই আমি শুয়ে দিছি। পরে বাজার থেকে ফোন দিছে আমারে যে আপনার ছেলেরে তো গুলি করছে রকিবে। এটুকু স্যার করে তো বেরিয়ে আসে করছি, ছেলেরে পাইছি না। পরে স্যার আমি আসছি ময়মনসিংহ হাসপাতালে, আসা পরে ছেলেরে ওটির ভিতর দেখছি। অবশ্যই স্যার বিচার চাই, সুস্থ বিচার হোক স্যার, এটাই আমার কামনা। নাম কি আপনার? আমার নাম শাহনাজ বেগম। মালা কি? জি।